হ্যালো এভরিওয়ান। তো আমরা মায়ের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। তো তোমাদেরকে আজকে মায়ের মন্দিরটা দেখাবো। দেখো, মাকে সবাই প্রথমে একটু দর্শন করে নাও। আর দেখো, পাশে রাধা গোবিন্দ আছে। আমরা এখানে পুজো দিয়ে তারপরে চলে গেলাম একটু বাগানের দিকে। এই মন্দিরের বাইরেই ফুলের বাগান। তো চারিদিকটা শুধু ফুল গাছই, এখন শীতকালে ফুল গাছই মানে বেশিরভাগ দেখতে পাবে। আর তার সঙ্গে সবজি বাগান, এই যে দেখতেই পাচ্ছ সবজি বাগান। এখানে মটরশুঁটি, আলু, কফি, বেগুন, যাবতীয় যা সবজি হয়, শীতের সবজি সব কিছুই কিন্তু লাগানো আছে। এই পুরো জায়গাটাই কিন্তু মন্দিরের। অসাধারণ লাগে দেখতে, তাই পুজো দিতে এলে এখানে বাগানটা অবশ্যই ঘুরে যায়। আর এখানে কিন্তু শুধু ফুল ফুলের সঙ্গে ফলও আছে, ফল গাছও আছে। তো ফল গাছের বাগানের ওইদিকে যাওয়া হয়নি। দেখো, ফুলের বাগানটা এত সুন্দর লাগছে দেখতে। আমার মেয়ে এই ভিডিওটা করেছে, তাই ভালো করেও তুলতে পারিনি, তাও দিয়েছি। আর এই দেখো কি সুন্দর ফুলের বাগান। আর এখানে আমার হাজব্যান্ড দেখছিল যে ফুল গাছের চারা ও নিবে, তাই ভাবছিল মানে বীজটা নেবে। তো সেজন্য ওইখানে একজন দাদাভাই কাজ করছিল ফুল গাছেরই। তো দেখো, এখানে আমার মেয়ে ছবি তোলার জন্য এসছে ফুলের বাগানে। আমাকে বলছে একটু ছবি তুলে দাও। তারপরে আমরা ফুল গাছের চারা নেবো যেহেতু, সেই জন্য ওই দাদা ভাইটাকে ডেকে আনলাম। যে দাদা ভাইটা ওই বাগানে কাজ করছিল। তো আমরা গাছে হাত দিইনি, সেই জন্য দাদা ভাইকে ডেকে আনলাম এবং ও দাদা ভাইকে বললাম যে আমাদেরকে একটু ফুলের বীজ দিতে। তো দাদা ভাই দিলেন আমাদেরকে। তো সেখানে ফুলের বীজটাই আমরা নিচ্ছিলাম, ওই দাদা ভাই তুলে দিচ্ছিল। ফুলগুলো সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে, চারিদিকটা এত সুন্দর লাগছিল। এই ফুলটা সাদা আছে, গোলাপিও আছে, হালকা গোলাপি, ডিপ গোলাপি। সত্যি খুব সুন্দর লাগছিল চারিদিকটা। তারপর আমরা ফুল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। দেখো, তাও চারিদিকে এত সুন্দর ফুল গাছ দেখতে পাবে যে খুব ভালো লাগবে এখানে এলে। সবাই একবার এসে কিন্তু ঘুরে যাবে যদি কারো সামনাসামনি বাড়ি হয়ে থাকে। তো এটা হচ্ছে বাঁকুড়া আড়ালবাসীর মায়ের মন্দির। যদি কেউ কখনো আসো, অবশ্যই মায়ের মন্দিরে এসে ঘুরে যাবে। দেখো, এখানে কুল ধরে আছে আর আমার মেয়ে বলছে মা একটু কুল নেব। আমি বললাম না, তার কারণ আমরা গাছে হাত দিতে পছন্দ করি না, তাই মেয়েকেও দিতে দিই না।